আজকে আমরা সার্ভেইং 3 এর দ্বিতীয় অধ্যায়ের তিনটি গুরুত্বপূর্ণ প্রমাণ দেখব। প্রথম প্রমাণটি হলো বাঁক সংস্থাপনের জন্য স্পর্শক হতে বাঁকের কেন্দ্রমুখী অফসেট নির্ণয়ের সূত্রটি প্রতিপাদন করো। এই প্রশ্নটি আরও বিভিন্নভাবে থাকতে পারে, যেমন স্পর্শক হতে রেডিয়াল অফসেট এর মান নির্ণয়ের সূত্রটি প্রতিপাদন করো, অথবা স্পর্শক থেকে তির্যক অফসেট নিয়ে বাঁক স্থাপনের জন্য প্রয়োজনীয় সূত্র প্রমাণ করো, অথবা স্পর্শক থেকে বৃত্তাকার অফসেট নির্ণয়ের সূত্রটি প্রতিপাদন করো, অথবা স্পর্শক হতে তির্যক অফসেটের সূত্র নির্ণয় করো। এক কথায় এই একটি প্রশ্ন বিভিন্নভাবে থাকতে পারে। এখন সমাধানে আমরা লিখব যে মনে করি এ প্রথম স্পর্শক বিন্দু, এ হলো বাঁকের প্রথম স্পর্শক বিন্দু। এক কথায় এটি একটি বাঁক, এএফ হলো বাঁকের স্পর্শক, আর এ হলো বাঁকের স্পর্শক বিন্দু, ও হলো বাঁকের সেন্টার বা কেন্দ্র, আর ও এক্স হলো অফসেট। তাহলে এএফ স্পর্শকের এ হতে এক্স দূরে পি বিন্দু নেই, এ এফ স্পর্শকে এ হতে এক্স দূরত্বে পি বিন্দু নেই। অফসেটের দৈর্ঘ্য পি কিউ ইকুয়াল ও এক্স। এখানে যে অফসেট আছে পি কিউ, এটার পরিমাণকে ও এক্স ধরে নিলাম, এবং বাঁকের ব্যাসার্ধ আর। এক কথায় বাঁকের কেন্দ্র থেকে বাঁকের পরিধি পর্যন্ত দূরত্ব বা পরিসীমা পর্যন্ত দূরত্বকে বাঁকের ব্যাসার্ধ বলে। তাহলে এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হলো ব্যাসার্ধ বা আর, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বই হলো ব্যাসার্ধ বা আর। এখন এ পি ও সমকোণী ত্রিভুজ হতে পাই এ পি এবং ও এই সমকোণী ত্রিভুজ হতে পাই। এক কথায় এখানে যে সমকোণী ত্রিভুজ আছে, এই ত্রিভুজে এ বিন্দুতে আমরা স্পর্শক আঁকছি। তাহলে আমরা জানি যে স্পর্শক বৃত্তের ব্যাসার্ধের সাথে সর্বদা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো যেহেতু এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে এই 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু কি? ওপি। তার মানে ওপি হলো অতিভুজ, এপি হলো ভূমি, এবং ও এ হলো লম্ব। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি জানি? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে অতিভুজ ওপি স্কোয়ার ইকুয়াল লম্ব ও এ স্কোয়ার প্লাস ভূমি এপি স্কোয়ার। এখন ওপি এর মান কি হবে? আমরা জানি ও বিন্দু থেকে বাঁকের পরিধি পর্যন্ত দূরত্ব হলো ব্যাসার্ধ, তার মানে এখান থেকে এই পর্যন্ত আর কিউ বিন্দু থেকে পি বিন্দু পর্যন্ত দূরত্ব বা পি কিউ ইকুয়াল ও এক্স ধরা হয়েছে। তার মানে ও বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব ওপি ইকুয়াল কি হবে? আর প্লাস ও এক্স। মানে এতটুক আর এতটুক যোগ করলে ওপি এর মান পাওয়া যাবে, তার মানে আর প্লাস ও এক্স। এই জন্য ওপি এর পরিবর্তে আর প্লাস ও এক্স নেওয়া হয়েছে, স্কোয়ার স্কোয়ার দেওয়া হয়েছে, ইকুয়াল ইকুয়াল দিলাম, তারপরে ও এ এর মান কত? আর। তাহলে ও এ এর মান আর নেওয়া হয়েছে, স্কোয়ার স্কোয়ার দিলাম, প্লাস প্লাস দিলাম এপি এর মান এক্স, এই জন্য এক্স নিলাম, স্কোয়ার স্কোয়ার দিলাম। এখন এখানে স্কোয়ার আছে, স্কোয়ারকে এদিকে পাস করলে রুট হয়ে যাবে। তাহলে আর নিলাম, ও এক্স নিলাম, ইকুয়াল ইকুয়াল দিলাম, স্কোয়ারকে এদিকে পাস করলে রুট হয়ে যাবে। আর এখানে আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার নিলাম। এখন ও এক্সের মান বের করার জন্য আরকে এদিকে পাস করতে হবে। তাহলে আর এর চিহ্ন প্লাস, এদিকে পাস করলে মাইনাস হয়ে যাবে। তাহলে ও এক্স নিলাম, ইকুয়াল ইকুয়াল নিলাম, এখানে রুট ওভার আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার আছে, এটা নিলাম, আর প্লাস আরকে এদিকে পাস করলে মাইনাস আর। আবার এখানে যে সমীকরণ আছে আর প্লাস ও এক্স স্কোয়ার ইজিক্যাল টু আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার, এটার পুনরাবৃত্তি করব। এক কথায় এটি আবার নিব। তাহলে আবার নিলাম, নেওয়ার পরে আরকে এ ধরবো আর ও এক্সকে বি ধরবো, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ইকুয়াল ইকুয়াল নিলাম, আর স্কোয়ার নিলাম, এস স্কোয়ার নিলাম। এখন
এখানে আর স্কোয়ার আছে, এখানে আর স্কোয়ার আছে, তাহলে আর স্কোয়ার এবং আর স্কোয়ার কাটা দেওয়া যায়, সেজন্য আমরা আর স্কোয়ার এবং আর স্কোয়ার কাটা দিব। তাহলে আর স্কোয়ার এবং আর স্কোয়ার কাটা দিলাম, তাহলে এখানে থাকে 2r আর এখানে থাকে OX, তারপরে OX স্কোয়ার নিলাম, এস স্কোয়ার নিলাম। নেওয়ার পরে এখন OX হলো অফসেটের মান, অফসেটের মান সাধারণত ছোট হয়ে থাকে। এখন OX এর মান ছোট, OX কে বর্গ করা হলে বা স্কোয়ার করা হলে OX এর মান আরও ছোট হবে। তাহলে এমন ছোট হবে যেটা বাস্তব ক্ষেত্রে উপেক্ষা করা যেতে পারে। এজন্য আমরা OX স্কোয়ার বা উচ্চতর ঘাতকে বর্জন করব। তাহলে OX স্কোয়ার এই পদটিকে বর্জন করলে বা বাদ দিলে কি থাকে, 2r, এখানে OX আর এইদিকে থাকে এস স্কোয়ার। এখন OX এর মান বের করার জন্য 2rকে এইদিকে পাস করব। তো যেহেতু 2r OX এর সাথে গুণ অবস্থায় আছে, এইদিকে পাস করলে ভাগ হয়ে যাবে। তাহলে OX নিলাম, এস স্কোয়ার নিলাম, আর 2rকে এদিকে পাস করে ভাগ করে দিলাম। এটি প্রমাণিত।